একজন কোটিপতি একটি বিশাল নির্জন খামার বাড়ি আর মানবজাতির ডিএনএ বদলে দেওয়ার এক অদ্ভুত পাগলামি। জেফ্রি অ্যাপস্টাইন, যাকে দুনিয়া চেনে এক কুখ্যাত অপরাধী হিসেবে, কিন্তু পর্দার আড়ালে তার ছিল এক ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষা। তিনি চেয়েছিলেন আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির মাধ্যমে অতিমানব তৈরি করতে, কিন্তু সেই প্রজেক্টের আড়ালে আসল সত্যটা কী ছিল? আজ আমরা উন্মোচন করব অ্যাপস্টাইনের সেই বিতর্কিত সুপার হিউম্যান প্রজেক্টের ভেতরের গল্প। নিউ মেক্সিকোর জোরো র্যাঞ্চ। নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্টে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। অ্যাপস্টাইন চেয়েছিলেন এই বিশাল র্যাঞ্চকে একটি বেবি ফার্মে রূপান্তর করতে। তার পরিকল্পনা ছিল একসঙ্গে ২০ জন নারীকে সেখানে রাখা এবং নিজের ডিএনএ ব্যবহার করে প্রচুর সন্তান জন্ম দেওয়া। অ্যাপস্টাইন বিশ্বাস করতেন তার বংশগতি বা ডিএনএ অন্যদের চেয়ে উন্নত, আর এই উন্নত বৈশিষ্ট্যগুলো পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই তিনি এক নতুন শক্তিশালী মানবজাতি তৈরি করতে চেয়েছিলেন, যা শুনলে মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশন মুভির ভিলেনের পরিকল্পনা। অ্যাপস্টাইন নিয়মিত বড় বড় বিজ্ঞানীদের সঙ্গে মেলামেশা করতেন। তিনি ছিলেন ট্রান্স হিউম্যানিজম আন্দোলনের একজন বড় অর্থদাতা। ট্রান্স হিউম্যানিজম হলো এমন এক ধারণা যেখানে প্রযুক্তির সাহায্যে মানুষের বুদ্ধিমত্তা এবং শারীরিক ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়। কিন্তু সমালোচকরা একে বলছেন আধুনিক ইউজিনিক্স। ১৯ শতকে এই ইউজিনিক্সের মাধ্যমে চেষ্টা করা হয়েছিল তথাকথিত অনুন্নত মানুষদের বংশবৃদ্ধি থামিয়ে দিতে। নাৎসিরা যা করেছিল, অ্যাপস্টাইন যেন তারই এক ডিজিটাল ভার্সন তৈরি করতে চেয়েছিলেন। এমনকি তিনি তার নিজের মাথা এবং বিশেষজ্ঞ হিমায়িত করে রাখার পরিকল্পনাও করেছিলেন, যাতে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতি হলে তিনি আবার বেঁচে উঠতে পারেন। বিজ্ঞান যখন তার নৈতিকতা হারায়, তখন তা অভিশাপ হয়ে দাঁড়ায়। অ্যাপস্টাইনের এই প্রজেক্ট কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না বললেই চলে, বরং অনেক বিজ্ঞানী পরে স্বীকার করেছেন যে তার কথা ছিল ভিত্তিহীন এবং বৈজ্ঞানিকভাবে অবাস্তব। তিনি বিজ্ঞানের নাম ব্যবহার করে আসলে নিজের আধিপত্য আর বিকৃত লালসা পূরণ করতে চেয়েছিলেন। ২০১৯ সালে তার মৃত্যুর সাথে সাথে এই রহস্যের প্রজেক্টের পরিসমাপ্তি ঘটে, কিন্তু রেখে যায় অনেক অমীমাংসিত প্রশ্ন। মানুষ কি আসলেই অমর হতে পারে, কিংবা বিজ্ঞানের মাধ্যমে কি সত্যিই সুপার হিউম্যান বানানো সম্ভব? প্রযুক্তির এই দৌড়ে আমরা কি তবে নৈতিকতা হারিয়ে ফেলছি? জেফ্রি অ্যাপস্টাইনের এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অঢেল সম্পদ আর ক্ষমতার অপব্যবহার মানুষকে কতদূর নিয়ে যেতে পারে। এই অতিমানব প্রজেক্ট নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ইনভেস্টিগেটিভ ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।